ভালোবাসার অন্ধটানে ছুটেছেন নিরন্তর। গলি থেকে রাজপথ পরোয়া করেননি কারোর। হেলায় ঝেড়ে ফেলেছেন সম্ভ্রান্ত পরিবারে সদস্য হওয়ার তকমা। লিভ ইন যখন ডিকশনারিতে ততটা প্রচলিত হয়নি, তখন রিকশাওয়ালার সঙ্গে জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 3 দশক কাটিয়ে এখনও তারা আছেন আগেরই মতো। এ যে বিষাবিষির প্রেম কাহিনী, যে প্রেম কাহিনী আজও চর্চিত শহর পুরুলিয়ার আনাচে কানাচে। ভালোবাসার টানে আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে এক রিকশাওয়ালার হাত ধরেছিলেন সম্ভ্রান্ত রায় পরিবারের ব্রাহ্মণ মহিলা। সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তারা, কিন্তু খাতায় কলমে তারা স্বামী স্ত্রী। জীবনের চরম ওঠাপড়ার মধ্যেও ওই রিকশাওয়ালার হাত ছাড়েননি ওই মহিলা। এখনকার ভাষায় লিভ ইন সম্পর্কে রয়েছেন তাঁরা। ভ্যালেন্টাইন্স ডের প্রাক্কালে এই ভালোবাসার গল্প নব প্রজন্মের কাছে উদাহরণ হয়ে রয়েছে। বর্তমান সময়ে যেখানে একটি সম্পর্কে জড়িয়ে হাজারো প্রতিশ্রুতির বাঁধনে আবদ্ধ হয়েও আকছাড়ে ভেসে আসে ব্রেকআপ শব্দটি, সেখানে আজও ভাঙা শরীর নিয়ে তারা একসাথে কাজ করতে যান। চরম অভাব পেটের টানেও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। আজ সেই যাত্রী বোঝাই রিকশার পিছনে দৌড়ানোর ছবি এই শহর আর দেখতে পায় না ঠিকই, কিন্তু এখনও অলিগলি থেকে শহরের রাজপথে হাত ধরে হাঁটতে দেখা যায় তাদের। ঝগড়া খুনসুটির মাঝেও একে অপরের পরিপূরক তারা। তাদের এই প্রেম কাহিনী দেখে এই শহর তাদের তকমা দিয়েছেন রাধা কৃষ্ণ, মিঠুন শ্রীদেবী, হিরে মানিক সহ আরও কত কি। বিশ্বনাথ সহিস ও কমলা সহিস শহর পুরুলিয়ার দুলমির কেতকা সহিসপাড়া এলাকার এক চিলতে ভাঙা ঘরে থাকেন তারা। সে ঘরে সূর্যের আলো সেভাবে ঢোকে না, মোমবাতি বা লণ্ঠনের আলোই ভরসা। দিন আনা দিন খাওয়া দশা তাঁদের, তবুও এতটুকুও ভাঁটা পড়েনি তাঁদের ভালোবাসায়। এ বিষয়ে বিশ্বনাথ সহিস বলেন, অসুস্থ অবস্থায় তার প্রিয়তমার সঙ্গে প্রথম তার পরিচয় হয়েছিল। তারপর প্রিয়তমাকে সুস্থ করে নিজের কাছে রেখেছিলেন তিনি। যখন তিনি রিকশা চালাতেন তার প্রিয়তমা তার সঙ্গী হতেন। আজও যখন তিনি কাজে যান একইভাবে তার সঙ্গ দেন তার প্রিয়তমা কমলা সহিস। তখন নাই, তখন আমার সঙ্গে দিল, তখন থাক, তবে আমি তখন রাখে নিলি দিদিমণি। তখন ইয়ার দমে ঠেঙা তুই আর ভুলে গেছিল, তখন ইয়াকে আমি হাসপাতালে দেখি, তখন আমাকে ছাড়লই নাই, তবে তখন রাখে নিলেন। আপনি তো আগে রিকশা চালাতেন? হ্যাঁ। এখন চালান? আর না, রেস্কা আমাদের উঠে গেছে। চালাতেন? হ্যাঁ। তখন সঙ্গে সঙ্গে উনি আপনার সঙ্গে সঙ্গে যেতেন? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমাদের যেত, আমার সঙ্গে যেত, সঙ্গে আসতো, আর সঙ্গে গাড়ির পেছনে চাপিয়ে যেত। হ্যাঁ, ওদিক যান আপনি সঙ্গেই যান? হ্যাঁ, সঙ্গেই যায়। ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না? না না, আপনারা যা করেন একসঙ্গে? একসঙ্গে। এ বিষয়ে কমলা সহিস বলেন, ব্রাহ্মণ বাড়ির মেয়ে ছিলেন তিনি, বাবা ছিলেন পুলিশের দারোগা। এক মুহূর্ত তিনি বিশ্বনাথ সহিসকে ছাড়া থাকতে পারেন না, তাই সব সময় তার সঙ্গী হয়ে থাকেন তিনি। কোন বাড়ির মেয়ে ছিলেন? হ্যাঁ। কি নাম ছিল আপনার? রায়, আমরা রায়বাবু। বাবা কি করতেন? বাবা ওই পুলিশের কাজ করতে গিয়ে দারোগা ছিল বাবা। আগে থেকে ভালোবাসা হয়ে গেছিলাম আগে, ওই জন্য আমি ছাড়ি নেই আগে। ভীষণ ভালোবাসেন? দাদা যেখানে যায় সঙ্গে সঙ্গে যান? আমি যাই, আমি মনটা নাই লাগে এখানে থাকতে। দাদাকে ছেড়ে একদম থাকতে পারেন না? না, একটু আমি নাই ছাড়ি আগে, একটু ছাড়ি নেই আগে, যতদিন বেঁচে আছি ততদিন। তাদের প্রেম দেখে মুগ্ধ প্রতিবেশীরাও। এলাকায় তারা রাধাকৃষ্ণ বা বিষাবিষি নামেই বেশি পরিচিত। প্রতিবেশীরা বলেন, এই রকম ভালোবাসা বর্তমান যুগে আর দেখতে পাওয়া যায় না। প্রেম কাহিনী মানে ওদের কি বলবো, এটা মানে ভগবান একমাত্র জানে যে ওদের প্রেম কাহিনী কিভাবে হয়েছে আর কিভাবে যে চলছে, সেটা আমরাও কেউ বলতে পারবো না। এই ভালোবাসা মানে বিরাট বিখ্যাত। ও আগে রিক্সা যদি চালাতো তো রিক্সার পেছনে ঠেলে 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 ও রিক্সার পেছনে আবার দৌড়ে দৌড়ে যায়। এই প্রেম কাহিনী আমরা একমাত্র এদেরই দেখছি।
একটা নাম আছে কিন্তু আমরা বলি রাধাকৃষ্ণ ওদিকে। কেন রাধা কৃষ্ণ বলেন কেন? হ্যাঁ, ওরা একসাথে থাকে তো, ওদের ভালোবাসার এতটাই ওদের, আবার ঝগড়া হয়ে যায়। ও ছাড়া ও জানে নাই, ওকে ছাড়াও জানে নাই কেউ, কিন্তু জীবনে এটা দেখুন নাই কেউ, ওদের এত মিল। এভাবেই দিন যায় রাত যায়, নতুন ভোর আসে সকাল হয়। খিদে পিঠের যন্ত্রণা বয়স যেন বাড়িয়ে দেয়, নবোচ্চ করে দেয় শরীর। কিন্তু একে অপরের হাত ধরে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। 60 পেরোনোর বয়সেও তারা স্বপ্ন দেখেন একটি সুখের সংসারের। বিষাবিষির এই প্রেম কাহিনী পুরুলিয়ায় অমর হয়ে থাকবে চিরকাল। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।